আল্ট্রা এজে স্পাইক দেখার পরও থার্ড আম্পায়ার ব্যাটসম্যানকে নট আউট দিল। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে দিন দিন বিতর্ক বেড়েই চলেছে। বুধবারে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে একে অপরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। যত দিন যাচ্ছে ততই এই দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলা খুবই জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এই ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যা ঘটেছে বন্ধুরা, তা দেখে হতচকিত হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। সচরাচরে এমন ঘটনা খুবই কম দেখা যায় ক্রিকেটের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্যাটিংয়ের তথা দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 166 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল টাইগাররা। শ্রীলঙ্কা পেসার বিনুরা ফার্নান্ডোর বলে পুল শট মারতে গিয়েছিল সৌম্য সরকার। তারপরেই ঘটে যত বিপত্তি। বল উইকেট কিপার ধরা মাত্রই আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কাদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন, অর্থাৎ আউট দিয়ে দিয়েছিলেন তিনি। তখন সৌম্য সরকার অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান লিটনের সাথে কথাবার্তা বলেই রিভিউ নেন তিনি। এরপর জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন সকলেই। সেখানে দেখা গেছে বলটি যখন সৌম্য সরকারের ব্যাটকে ক্রস করছিল, এমন সময় একটি স্পাইক দেখা যায় স্ক্রিন মিটারে। সেখানে আল্ট্রা এজে স্পাইক দেখানো মাত্রই ড্রেসিং রুমের দিকে হাঁটতে শুরু করেছিলেন সৌম্য, কিন্তু হঠাৎই তাকে ফিরে আসতে দেখা যায়। আল্ট্রা এজে স্পাইক দেখানো সত্ত্বেও টিভি আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করে জানিয়েছিলেন বলটি ব্যাটেই লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তাই বদলে যায়, কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটাররা তা মানতে নারাজ। কারণ সেখানে পরিষ্কার স্পাইক দেখা যাচ্ছিল, কিন্তু বল বেশ কিছুটা যাওয়ার পর সেই স্পাইক দেখা গেছে। আল্ট্রা এজে স্পাইক দেখানো সত্ত্বেও টিভি আম্পায়াররা কারণ হিসেবে জানিয়েছেন বল এবং ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক রয়েছে। তবে এই সিদ্ধান্তে বাংলাদেশিরা খুবই আনন্দিত হলেও শ্রীলঙ্কার ক্রিকেটাররা এতে ক্ষুব্ধ হয়ে যান।